একটা কাপল শুধু একটু শান্তির খোঁজে ঘুরতে গিয়েছিল, কিন্তু কয়েকটা টিনেজার তাদের লাইফকে এমন হেল বানিয়ে দেয় যেখান থেকে বেঁচে ফেরাটাই অসম্ভব হয়ে যায়। আজকের মুভি ইডেন লেক। যদি আপনি উইক হার্টেড পার্সন হয়ে থাকেন তাহলে এই মুভিটা আপনাকে ট্রমাটাইজ করে দিবে। তো মুভির শুরুতে দেখা যায় স্টিভ আর জেনিকে, যারা একদম নর্মাল একটা কাপড়। দুজনেই শহরের বিজি লাইফ থেকে একটু ব্রেক নিতে চায়, তাই তারা উইকেন্ডে শহরের বাইরে একটা সুন্দর লেক সাইডে ঘুরতে যায়। জায়গাটা একদম শান্ত, সুন্দর, পারফেক্ট। স্টিভের তো এত ভালো লেগেছিল যে সে সিক্রেটলি প্ল্যান করে যে জেনিকে এবার প্রপোজ করবে। কিন্তু তারা বুঝতে পারেনি এই ট্রিপ তাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর ভুল হতে যাচ্ছে। লেকের পাশে তারা কিছু টিনেজার ছেলেমেয়েকে নোটিস করে। তারা লাউড মিউজিক বাজাচ্ছিল আর চিৎকার করছিল, একদম অ্যাগ্রেসিভ আচরণ। স্টিভ ভদ্রভাবে তাদেরকে একটু কম নয়েজ করতে বলে। ব্যাস, এখান থেকেই সমস্যা শুরু। টিনেজারগুলোর লিডার ছিল ব্রেট নামের এক ছেলে। তার চোখে মুখে ডেঞ্জারাস ভাইব ছিল। রাতে তারা কাপলটাকে ডিস্টার্ব করতে থাকে, কুকুর ছেড়ে দেয়, লাউড মিউজিক বাজায়, একদম ইন্টেনশনালি সব কিছু করে। জেনি তখনও ভাবে যে ইগনোর করলে ঠিক হয়ে যাবে, কিন্তু অডিয়েন্স বুঝতে পারে যে সিচুয়েশন সেফ না। পরের দিন সকালে স্টিভ আর জেনি দেখে তাদের কার মিসিং, সাথে ফোন, ওয়ালেট সব উধাও। তারা বুঝে যায় ওই টিনেজার গ্যাংই এইসব করেছে। স্টিভ রেগে গিয়ে তাদেরকে খুঁজতে বের হয়, কিন্তু সিচুয়েশন হঠাৎ ভায়োলেন্ট হয়ে যায়। একটা মোমেন্টে ব্রেড স্টিভকে ছুরি দিয়ে অ্যাটাক করে বসে। সিনটা এত সাডেন আর এত রিয়েলিস্টিক যে অডিয়েন্স লিটারালি শক খায়। এরপর থেকেই মুভিটা পুরো সার্ভাইভাল হররে টার্ন নেয়। স্টিভ সিরিয়াসলি ইনজুর হয়ে পড়ে আর জেনি একা জঙ্গলের ভিতরে পালাতে থাকে। কিন্তু ওই টিনেজার গ্যাং ওদের ছেড়ে দেবার কোনো ইচ্ছাই রাখে না। তারা পুরো ব্যাপারটাকে গেম হিসেবে নেয়। তারা জেনিকে হার্ট করতে থাকে, টর্চার করে, এমনকি নিজেদের ফ্রেন্ডদেরকেও হার্ট করতে বলে ব্রেট। সব থেকে ডিস্টার্বিং ব্যাপার হলো তারা এসব করে কোনো রকম কারণ ছাড়াই। না রিভেন্স, না সেলফ ডিফেন্স, শুধুমাত্র ফানের জন্য। এমতাবস্থায় এত খারাপ হয়ে যায় অবস্থা যে জেনিকেও ভায়োলেন্ট হতে হয়। নিজেকে বাঁচানোর জন্য সে ফাইট ব্যাক শুরু করে, কিন্তু যতই সে পালাতে চায় ততই সিচুয়েশন আরও ডার্ক হয়ে যায়। কারণ ওই টিনেজারগুলো শুধু ডেঞ্জারাস না, তারা কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল। শেষের দিকে জেনি সামাও একটা বাড়িতে পৌঁছে যায়। তার শরীরে রক্তে ভরা, চোখে মুখে প্রচণ্ড ভয় আর ক্লান্তি। অডিয়েন্স তখন একটু রিলিফ পায়, স্বস্তি পায়, যে মনে হয় ফাইনালি জেনি বেঁচে গেছে। কিন্তু এখানেই আসে সব থেকে পেইনফুল টুইস্ট। যে বাড়িতে সে হেল্প চাইতে গিয়েছিল সেটা আসলে ব্রেটের ফ্যামিলির বাড়ি। আর সব থেকে শকিং ব্যাপার হলো ওই প্যারেন্টসরা নিজেদের ছেলের সত্য জানার পরও তাকে প্রোটেক্ট করে। তারা জেনির কথা বিশ্বাসই করে না, উল্টো তাকে প্রবলেম ভাবে। শেষ দৃশ্যে জেনি হেল্পলেসভাবে চিৎকার করতে থাকে, কিন্তু তাকে কেউ বাঁচাতে আসে না। আর মুভি হঠাৎ এখানেই শেষ হয়ে যায়। নো হ্যাপি এন্ডিং, নো জাস্টিস, শুধু একটা ডিপ্রেসিং সাইলেন্স।